হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদে। চলে আসলাম খুব সুন্দর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ব্লগটা কিসের উপরে তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝিয়ে গেছো। তো যাই হোক, ব্লগটা কিন্তু অনেক দিনের, তো আজকে তোমাদের সাথে সময় পেয়ে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল গাড়ি চলে এসেছে কেন, তো আমাদের যে রাস্তাটা দেখেছো সরকার থেকে অ্যাপ্লাই করা হয়েছিল, তো রাস্তাটা এসেছে। রাস্তাটা এখন পুরো কমপ্লিট করবে না, ইটার গুঁড়ো এসেছে, ইটার গুঁড়ো রাখবে, এখন রাস্তাতে পুরো ফেলবে। যখন ইটাগুলো বসে যাবে তখন হয়তো বানাবে। ওটাই বানাতে বানাতে কত দিন লাগাবে, বছর লাগাবে না 2 বছর লাগাবে কে জানে। তো দাদার বিয়ের সময় তো আমাদের নিজে থেকে মানে রাস্তাতে একটু ইটার গুঁড়ো ফালানো হয়েছিল, তাই ইটার গুঁড়োটা দেখছেই অল্প অল্প আছে। তো দাদার বিয়ে তো মানে জুলাইতে হয়েছে, জুলাইতে তো জানো যেমন বৃষ্টির দিন তেমন গরম। তো গরমেই ছিল, বৃষ্টি আর পড়েনি, ঠান্ডা এক ফোঁটাও মানে আসেনি। বৃষ্টি পড়লে তো একটু ঠান্ডা লাগতো, মানে গরমে গরমে বিয়েটা কেটে গেছে। সত্যি এমন ফিল আর জীবনও কোনো দিন পাইনি কিন্তু। তো যাই হোক, তো দই ছিল ঘরে, তো আমি ঠান্ডাই বানাচ্ছি, তো সবার জন্য বানাচ্ছি গরম দুপুর টাইমে বানাচ্ছি কিন্তু। তো ভাইকে ডেকে তারপর ভিডিওটা একটু করে নিয়েছিলাম। তো সম্পূর্ণ রেসিপি ভিডিওটা করতে পারলাম না। দই, তারপর ঠান্ডা বরফ দিয়েছি, ঠান্ডা জল দিয়েছি, চিনি, লেবুর রস এগুলো দিয়ে বানিয়েছি। আর নুন তো দিবই, নুন ছাড়া তো হবে না, টেস্ট লাগবে না। তো এগুলো দিয়ে বানিয়ে সবাইকে দিয়েছি, আমিও খেয়েছি, খুবই টেস্ট লেগেছে সত্যি। এরকম ঠান্ডায় খেলে গরমের দিনে পেটটা সত্যি ঠান্ডা হয়ে যায়, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। তো যাই হোক, তো বৌদি ফিরাউলটা পরে মানে ফিরাউলটা করে চলে এসেছিলো ঘরে, তখনই কিন্তু এই ব্লগটা তখনের। তো তখন আমি তোমাদের মানে আজ কতদিন হয়ে গেছে, তো ব্লগটা এখন গিয়ে শেয়ার করছি তোমাদের সাথে। কারণ হলো এই ব্লগটা আমি ভাইয়ের মোবাইলে রেখে দিয়েছিলাম, আমার মেমোরি ফুল হয়ে যায় বলে। তো আমি ব্লগটা নিতেই সময় পাচ্ছিলাম না, আজকে নিয়েছি, আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো বৌদিও ফিরাউলটা করে চলে এসেছে, এখন ঘরে আছে। তো বৌদির যেগুলো জিনিস পেয়েছিল বাপের বাড়ি থেকে, ওই জিনিসগুলো বৌদি এখন আনবক্সিং করছে, দাদা বৌদি ভাই ওরা মিলে। আমার অবশ্য আনবক্সিং সাসপেন্স এসব করতে ভালো লাগে না, কেউ করলে আমার ভিডিও করতেই ভালো লাগে। তো আমি বসে আছিলাম পেনে নিচে, তো ভিডিও করছিলাম। তো অনেক কিছু আনবক্সিং করা আগেই হয়ে গেছিলো, যেগুলো আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারিনি। তার জানো তো বিয়ে যাওয়ার পরে কত কাজকর্ম, বিয়ের আগে যেরকম থাকে বিয়ের পরও থাকে। আর আমার ঘর দুয়ার গোছানো, জায়গার জিনিস জায়গায় থাকা, ওগুলো আমার খুব পছন্দ। যদি জায়গার জিনিস উল্টো পাল্টো হয়ে যায় না, আমার একদম ভালো লাগে না। সব জিনিস টিপটপ হয়ে থাকবে, গোছানো থাকবে, আমার খুবই ভালো লাগে। উল্টো পাল্টো দেখলে মাথাটা গরম হয়ে যায়, শরীরে কিরকম পিড়পিড় ভাব আসে। তাই আমি ওগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, তখন আর ভিডিও করার ব্যস্ততে ছিলাম না। তো অনেক কিছু আনবক্সিং আর মানে গিফটগুলো আনবক্সিং হয়ে গেছিলো, তাই ভিডিও করতে পারিনি। তো এখন ভাবাও যে ভিডিওটা এখন গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এইগুলো টুকটাক অল্প ভিডিও করে রেখেছিলাম আনবক্সিংয়ের, তো ওটাই। আর হ্যাঁ, দেখছি বন্ধুরা, আমি আমার ব্লগগুলো একটু এখন ভিউজ হচ্ছে আর শর্টসগুলোও হচ্ছে। আশা করি তোমরা আমার পাশে থাকবে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। আর হ্যাঁ, এটাও জানি যদি ইউটিউবে আমাদের ভিডিওগুলো ভাইরাল না করে তো মানুষের কাছে পৌঁছাবে কীভাবে, মানুষে দেখবে কী করে। যদি ইউটিউবে ভাইরাল করে তবে আমাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে। যত বেশি মানুষের কাছে পৌঁছাবে তখনই মানুষের দেখে ভালো লাগবে, বা ওরা সাবস্ক্রাইব করবে, সাপোর্ট করবে, তাদেরকেও আমরা করতে পারবো। তো ইউটিউবে আমাদের ভিডিওগুলো ছাড়তে হবে। তো আছে না, মানুষের যে বললেই যে ভাইরাল হয়ে যাবে তেমন কিছু না, বা আমি তোমাকে একজন দুজনে সাপোর্ট করছি বলে যে ভাইরাল হয়ে যাবে তেমন না। ইউটিউবে আমাদের ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাতে লাগবে। যখন বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে ভিডিওগুলো, তখন তাদের দেখে ভালো লাগবে, তখন আগে আরও ভিডিও দেখতে চাইবে তারা। তো ওটাই। তো এখন দেখি ইউটিউবে আমার ভিডিওটি হয়তো মানুষের কাছে পৌঁছাচ্ছে অল্প অল্প করে। তো ব্লগগুলো যদি ভিউজ হয় বা ভাইরাল হয়, তখন আমার মানে আমিও আগে যেতে পারবো সবার মতো। তো যারাই দেখছো মানে যাদের কাছে আমার ভিডিওগুলো যাচ্ছে, তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা দেখার পর লাইক শেয়ার করে দিও। আর অনেক কিছু ভিডিও আছে, ওই ভিডিওগুলো তোমরা দেখে নিও।
সুন্দর আছে কালার ডাইনিং টেবিল কি কি দিছে ঘোরা ওইদিকে আর কি রাম সীতা মাদের ফ্যামিলি শিব পার্বতী বললামই তো এই যে জিনিসগুলো আনবক্সিং করছে এগুলো বৌদির বাপের বাড়ি থেকে পাওয়া, মানে বৌদির সাথে দিয়ে দিয়েছিল এই গিফটগুলো, তো এখন আনবক্সিং করছে। তো যেগুলো ভালো জিনিস, যেগুলো কাজের, যেমন ডিনার সেট, তারপর বেড কাভার, ঘর সাজানোর জিনিস, আরও অনেক ছোট ছোট জিনিস, হটকেস, আরও অনেক কিছু আছে যেগুলো ভালো ভালো জিনিস, তো ওগুলো এক্সট্রা করে রাখছে। আর যেগুলো বেকার ওগুলো এক্সট্রা করে রাখছে। আর যে জিনিসগুলো ভালো ছিল ওগুলো বৌদির রুমে বৌদি নিয়ে গেছে, বৌদির বক্সে রেখে দিয়েছে, ঘরগুলো সাজিয়ে নিয়েছে, ঘরে যেগুলো সাজানোর বেড কাভারগুলো এগুলো তো লাগবে পাততে, ওগুলো নিয়ে গেছে। আর যেগুলো বেকার এগুলো এক্সট্রা করে সাজাতে রেখে দেওয়া হয়েছে। আর আমাদের যে গিফটগুলো বৌবাতে পেয়েছিল ওগুলো বাচ্চাগুলো, মানে আমাদের বাড়ির যেগুলো চিল্লার পার্টি ছিল ওরা বসে খুলে নিয়েছে। আর অনেক গিফট মানে ওখান থেকে আমাদের মানে অনেক মানুষ ছিল এসেছিলো, বা অনেক মানে অনেককে অনেক কিছু দিতে হয়, দেওয়া হয়ে গেছিলো। তো ওগুলো তখন আমি ভিডিও করতে সময়ই পাইনি, তখন কাজে ব্যস্ত ছিলাম, কর্তব্যতে ব্যস্ত ছিলাম, কখন কি করতে হবে, তো ওগুলো সব মানে এগুলোতে ছিলাম, তাই আনবক্সিং ভিডিও করা হয়নি। তো ওগুলো আর শেয়ার করতে পারিনি। আর কাদের দেওয়া হয়েছে কী দেওয়া হয়েছে ওগুলো দেখাতে পারিনি। আর অনেক কিছু তো বিয়ের আগে যেগুলো মানে গিফট এনেছিলাম সবাইকে দেওয়ার জন্য ওগুলো তো টুকটাক দেখানো হয়েছে, বাট গিফট আরও যে দেওয়া হয়েছিল তো ওগুলো আর তখন করতে পারিনি। গিফটের থেকেও গিফট অনেক কিছু দেওয়া হয়েছিল, তো ওগুলো আনবক্সিং ভিডিও করতে পারিনি, গিফট দেওয়াও ভিডিও করতে পারিনি, তখন কাজে ব্যস্ত ছিলাম তাই। তো এখন যেহেতু কোনো কাজ ছিল না, বৌদিও এসেছে, বৌদির জিনিসপত্রগুলো বৌদি খুলছিল, আনবক্সিং করছিল, তাই মোবাইলটা নিয়ে বসে মানে ভিডিওগুলো করতে পেরে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এই জিনিসগুলো। তোমরা সকলে জানো, যেহেতু আমি বললামই এই ব্লগটা বৌদি ফিরাউলটা আসার পরের ব্লগ। তো শ্রাবণ মাস পড়ে গেছিলো, তো বৌদি ফিরাউলটাও করে চলে এসেছিলো, ঘরে ছিল, তো মনটা খারাপ ছিল, সবার কথা হয়তো মনে পড়ছিল, তো চুপচাপ বসে থাকতো, মন খারাপ করতো। তো দাদাকে আমরা বলি যে বৌদিকে নিয়ে একটু ঘুরিয়ে আন, তো আমাদের এখানে দেখিয়ে আন। তারপর বৌদির আবার কতগুলো শাড়ি ছিল, ব্লাউজ বানাতে হবে, কারণ শাড়িগুলো তো এমনিতে পরতে পারবে না, আঁচল না সিলিয়ে, ফলস না লাগিয়ে, ব্লাউজ না সিলিয়ে। তো বললাম যে এগুলো সেলাতে দে, আমার চেনাকি মানুষ আছে, ওখানে নিয়ে গেছে। তারপর বৌদিকে একটু ঘুরে গাড়িয়ে নিয়ে এসেছে। তো শ্রাবণ মাস পড়ে গেছে নেক্সট দিন থেকে, তো শ্রাবণ মাস বলে, তো শ্রাবণ মাসের জন্য মানে বৌদি আবার কসমেটিক দোকান থেকে গ্রিন কালারের চুড়ি এনেছে বৌদির জন্য। তো বৌদির জন্য এনেছে, আবার সবার জন্যই এনেছে, মানে 2-3টে করে সবাইকে দেবে, মানে 4টে 2-2 করে তো এনেছিল। তো আমি ভাবলাম যে আমি সবগুলো একসাথে পরে আমি আবার একটু পিকচার ক্লিক করেছিলাম, ভিডিও করেছিলাম, তো ভালো লাগে। তো আমি কিন্তু এমনিতে শ্রাবণ মাসে এরকম গ্রিন কালার চুড়ি পরিনি, অবশ্য বৌদি এনেছে বলে আমি পরেছিলাম এই ফার্স্ট। তো পরা তো ভালো, সবাই বলে, মানে বিবাহিত বউরা বলে বেশি ভালো হয়, তো মেয়েরাও পরে, তো পরেছি, আমার খুবই ভালো লেগেছে চুড়িগুলো দেখে। আমার ভালো লাগে কাচের চুড়ি দেখলে, আগে পরতাম ছোটোবেলাতে অনেক কাচের চুড়ি পরতাম, এখন কাচের চুড়িটা কমেই পরে, এখনও অনলাইন থেকে চুড়িগুলো আনি, ওগুলোই পরা হয়, যেহেতু কাচের চুড়ি আনা হয় না। তো খুবই ভালো লাগছিলো, তো ভিডিও শ্যুট করে নিলাম, পিকচার ক্লিক করে নিলাম। তারপর এটা যেহেতু নেক্সট দিনের ব্লগ ছিল, তো আগের দিনের সন্ধ্যার সময় পাঠিয়েছিলাম, নেক্সট দিনের আমি চুড়ি পরে ভিডিও করছিলাম। মাকে চারটে দিয়েছে, আমাকে চারটা, তারপর আমার জেঠিমণি কাকিমণি সবাইকেই মানে 2-3টে 4টে করে দেওয়া হয়েছিল। তো ঘরে সব কিছু জিনিস ছিল পানের, তো বৌদিকেই বললাম বৌদি আজ পানটা তুমিই বানো, তো বৌবাতে তো আমরা পান খাইতে সময় পাইনি, তো আজ বানো, আমরা 3জনে মিলে খাবো। তো বৌদির জন্য, মার জন্য, আমার জন্য 3টে পান রেডি করেছে। তো এটাই একটু ভিডিও করে নিলাম। তো আজকের এই ব্লগটা এখানে সমাপ্ত করলাম, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, বাই বাই।